বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন যে আমি তো এই রাষ্ট্র এই দেশ পরিচালনা ভালোভাবে করতে পারছি না, কোন জিনিস দিলে কোন গাইড দিলে সেই গাইডলাইন অনুযায়ী আমি এই দেশটা পরিচালনা করব। যেই বাণী মানুষের কাছে প্রচার করলে মানুষগুলো ভালো হয়ে যাবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, গত জুমায় যেটা বলেছিলাম, নবী ছিল না কিছুদিন, তাই তারা শিরকে লিপ্ত হয়েছিল। আর আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে প্রায় 537 বছর আল্লাহ তাআলা নবী শূন্যতা রেখেছিলেন। এই জন্য আইয়ামে জাহিলিয়াতের আবির্ভাব হয়েছিল। আল্লাহর রসুল দেখলো, বাহ ভালোই তো, মক্কার লোকেরা কাবা তাওয়াফ করে, মক্কার লোকেরা কাবা তাওয়াফ করে, কিন্তু ভিন্ন একটা পদ্ধতিতে। কি পদ্ধতি? কয় শোনো, কি কয় যে এই পোশাক কিসের? কয় সুদের টাকা। এই পোশাকটা কিসের? কয় যে আমরা তো দস্যুগিরি করেছিলাম, দস্যুতা করে আমরা এই পোশাক এনেছি। কয় তাহলে তো এই পোশাকগুলো ভালো টাকার না, ভালো না, তাইলে কি করো? নারী পুরুষ সবাই পোশাকগুলো খুললো। ওদের ধ্যান ধারণা চিন্তা চেতনা, আমরা রবের কাছে চাবো, আল্লাহর কাছে চাবো, তাওয়াফ করব, প্রদক্ষিণ করব, ঘোরাফেরা করব। হালাল টাকার কাপড় যদি গায়ে না থাকে, হারাম জিনিস থাকে, আমার রব এটা পছন্দ করবেন না, আমাদের কথা তিনি গ্রহণ করবেন না। তাই কি করো? সব খুলে ফেলো। দেখুন, আইয়ামে জাহিলিয়াতের যুগে মক্কার নারী পুরুষ তাওয়াফ করেছে পোশাকগুলো খুলে রেখে। আল্লাহ রসুল দেখলো, কি সর্বনাশ, ইবাদতের জায়গায় ওরা ভণ্ডামি করছে। খেয়াল করুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসগুলো থেকে মানুষদেরকে উদ্ধার করার জন্য চলে গেলেন, ধ্যানমগ্ন হলেন, হীরা গুহায় চলে গেলেন। বাড়ির সামনে বিশাল বড় এক তরবারি ছুঁড়ে রাখছে, বিশাল বড় তরবারি। এটা কেন? কয় জানো, এই তরবারির নিচে কত মানুষ খুন হয়েছে, হত্যা করা হয়েছে। তারা নিজেদেরকে দাম্ভিকতা প্রকাশ করত, মনে করতো আমরা যেন কি হয়ে গেছি, আমাদের বংশের কত মর্যাদা জানো। এই যে আমার দাদা এই তরবারটা ব্যবহার করতে, এই তরবারির নিচে 325 জন লোক চলে গেছে। আল্লাহ রসুল দেখলো, সর্বনাশ, এখান থেকে মানুষদেরকে দূরে সরে আনানো দরকার। আবার বাড়ির সামনে গ্যালন গ্যালন মদের বোতল পড়ে আছে, ঝুলে রাখা হয়েছে। এগুলো কি হয়েছে? কয় জানো, দাম্ভিকতার সাথে আজকে রাত্রে আমাদের বাড়িতে, আমাদের যে পরিবার আছে, এই ফ্যামিলিতে 300 গ্যালন মদ লেগেছে। আল্লাহ রসুল দেখলো, সর্বনাশ, এরা কি করে? এখান থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য একটা গাইড দরকার আছে না নাই? আছে। সেটার জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উপলব্ধি করলেন, এই উপলব্ধি থেকে তিনি হীরা গুহায় চলে গেলেন, ধ্যানমগ্ন, আল্লাহ তাআলার সাথে ভালো একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে দিলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি সর্বপ্রথম যেই কথাগুলো নাজিল করলেন, সেই কথাগুলোর মধ্যে প্রথম কথা হলো, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো পড়ো, তেলাওয়াত করো, পাঠ করো, পড়ো, তেলাওয়াত করো, পাঠ করো তোমার রবের নামে, যেই রব তোমারে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তৈরি করেছেন, ওই রবের নামে তোমরা পড়ো। এখন জিব্রাইল আসলেন, আল্লাহ রসুলকে পড়ানোর চেষ্টা করলেন। বলুন, আল্লাহ রসুল বললেন, মা নবী কারীর, আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। আলিঙ্গন করলেন, পড়ো। আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। এরপর আল্লাহ রসুলকে আবার আলিঙ্গন করলেন শক্ত করে। আল্লাহ রসুল বলেছেন, মনে হচ্ছিল যেন আমার পাজরের একটা হাড় একটা হাড়ের মধ্যে প্রবেশ করছে। এমন অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিলেন, ইকরা
বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হলো। প্রথম আয়াত আল্লাহ বোঝাচ্ছে, বান্দারে পড়ো 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 তোমার রবের নামে, যেই রব তোমারে সৃষ্টি করেছেন বানিয়েছেন। বলুন তো দেখি, ওই রবের নামে আমাদের পড়া দরকার আছে না নাই? কিন্তু পড়ি নাই, কোরআন খুলি নাই, কোরআন ধরি নাই, কোরআন নিয়ে গবেষণা করি নাই, চিন্তা ভাবনা করি নাই। অথচ আল্লাহ বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম্মা আলা কুলুবিন আকফালুহা। বান্দারে, এই কোরআন নিয়ে কেন গবেষণা করো না, চিন্তা করো না? এই কোরআন আল্লাহ নাজিল করেছেন গবেষণা করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য। আল্লাহ কথা বলে আবার বললেন, আম্মা আলা কুলুবিন আকফালুহা। বান্দারে, তোমাদের অন্তর কি তালা দেওয়া, তালাবদ্ধ? তোমাদের অন্তর কি তালাবদ্ধ? এ কি তালা দেওয়া? পড়ো না কেন, গবেষণা করো না কেন, চিন্তা ভাবনা করো না কেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, আসুন আমরা সবাই কোরআন পড়ার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? পারবো না? আমরা গাঙ্গাহাটি কেন্দ্রীয় গোরস্থান হাফিজিয়া মাদ্রাসায় আমরা নতুন উদ্যোগ নিয়েছি। মাগরিবের পর থেকে যারা বয়স্ক অথবা যে কোনো বয়সের ব্যক্তি ভর্তি হতে পারেন, আমরা মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটা ক্লাস করার চিন্তা ভাবনা করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্র একটাও পাই নাই। সুবহানাল্লাহ কন। ও ঠিক আছে, ও ঠিক আছে, হ্যাঁ ও আমি ঠিক আছে, ও ঠিক আছে। আসেন ভাই, আসেন। আল্লাহ তাআলা ইলম শিক্ষা করার একটা সুযোগ করে দিবেন। ইলম অর্জন করার যে কত গুরুত্ব দেখুন। আল্লাহ রসুল কি বলেন, মানে যাদের ইলম আছে, কোরআনের জ্ঞান আছে, আল্লাহ তাদেরকে অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যারা এই দিন চর্চা করে, ইলম শিক্ষা করে, তাদের মর্যাদা আর যারা করে না তাদের মর্যাদা কেমন? তখন আল্লাহ রসুল বলছিলেন যে, ওই যে তোমরা বসে আছো, তোমাদের যে মর্যাদা আর আমার মর্যাদা যতটুকু কম বেশি, যারা দিনের জ্ঞান ইলম শিক্ষা গ্রহণ করে তাদের মর্যাদা, আর যারা করে না তাদের মর্যাদা হলো তেমন। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তান নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি খায়র। আল্লাহ রাসূল বলেন, যারা এই দিন চর্চা করে, দিন শিক্ষা গ্রহণ করে, তাদের জন্য আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহর ফেরেশতা, আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী, এমনকি গর্তের পিপিলিকা, এমনকি পানির মাছেরা পর্যন্ত এই সকল ব্যক্তিদের জন্য দোয়া করে। পড়ুন সুবহানাল্লাহ। এত চমৎকার একটি সুযোগ, এই সুযোগ থেকে মাহরুম হবেন না। ওই যে মাদ্রাসার তলবে ইলম আছে, আল্লাহ তাআলা এদের অনেক ইজ্জত সম্মান মর্যাদা দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তারা কোরআন শিক্ষা গ্রহণ করে যারা, কোরআন শিক্ষা দেয় যারা, কোরআন শিক্ষা গ্রহণ করে যারা, কোরআন শিক্ষা দেয় যারা। দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো তারা। ও ভাই, তাহলে আমাদের কি সর্বোত্তম ব্যক্তি হওয়া দরকার না? তা আসেন কোরআন শিক্ষা গ্রহণ করি। আমি আপনাদেরকে আগেও একটা হাদিস শুনিয়েছি, যেই ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তির দৃষ্টান্ত হলো তেমন কমলা লেবু যেমন। কমলা লেবুর সুসা খাওয়া যায় না, কিন্তু সুঘ্রাণ আছে না নাই?
আল্লাহ রসুল বলেন, যেই মুমিন কোরআন পড়ে, যেই মুসলমান কোরআন পড়ে, ওই মুসলমান ওই মুমিনের দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো, সেটা সুঘ্রাণও আছে, আবার খাইতেও বাড়ি মিষ্টি আছে। সুবহানাল্লাহ না? দুই নম্বরে, যেই মুমিন কোরআন পড়ে না, আল্লাহ রসুল বলেছেন ওই মুমিনের দৃষ্টান্ত হলো খেজুরের মতো। 1000 টাকা কেজি আজোয়া খেজুর, মারিয়াম খেজুর, আরো যা আছে খেজুরগুলোর সুঘ্রাণ যদি আপনি চেষ্টা করেন নেওয়ার জন্য, কসমিন কালেও খেজুরের সুঘ্রাণ নেওয়া যাবে না। যাবে কি? কি চমৎকার উদাহরণ! তার মানে খেজুরটা সুমিষ্ট, খেজুরটা সুন্দর, খেজুরটা ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু কোনো সুঘ্রাণ নাই। বন্ধুরা আমার, এই জন্য মুমিন যারা তারা কোরআন পড়বে, কোরআনের সাথে সম্পর্ক না করলে সুঘ্রাণ বের হবে না। এই জন্য একটা হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন মারা যায়, রূহটা বের করা হয়, এমন সুঘ্রাণ বের হয়, হাদিসটা এখনো বের করেন, দেখেন, বের করেন, দেখুন আল্লাহ রাসূল বলে এমন সুঘ্রাণ বের হয়, এই রূহটা নেওয়ার জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক ফেরেশতা নাজিল করেন জিবরাইলের, আজরাইলের নেতৃত্বে। আজরাইলের নেতৃত্বে এই যে লক্ষাধিক ফেরেশতা নাজিল করেন, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাছ থেকে রূহটা নেয়, ভাই আমার কাছে দে, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও। যখন বাড়িতে যদি 3-4টা সন্তান অথবা নাতিপতি থাকে, দেখবেন বাজার থেকে কিছু নিলেই কিন্তু ওরা একজন আরেকজনের উপর দেখিয়ে দৌড়ায় ধরবে, সেই চেষ্টাটা করে, কারণ ওটা ভালো জিনিস। আর বোঝা নিবেন, ওটা ধরতে চাবে না। খাবার জিনিস নিবেন, খেলনা নিবেন, ওটা দৌড়ায় ধরবে কে কার আগে পারে। এমন সুঘ্রাণ, এই সুঘ্রাণের কারণে একজন ফেরেশতার একজন ফেরেশতার সাথে জড়াজড়ি করে, আমিনি আমিনি আমিনি। যখন ওপর দিকে রওনা করে, আসমানের অধিবাসীরা বলে, ও আল্লাহর ফেরেশতারা, শোনো শোনো, এই রূহটা কার? তখন হাদিসের মধ্যে এসেছে, ফুলান ইবনে ফুলান, মানে অমুকের বেটা অমুক, বনগিরাম মসজিদের আওতাভুক্ত অমুকের বেটা অমুক, অমুকের বেটি অমুক। এরপর আর উপরে চলে যায়, ওই ফেরেশতারা জিজ্ঞাসা করে, আর উপরে চলে যায়, ওই ফেরেশতারা জিজ্ঞাসা করে। বন্ধুরা আমার, খেয়াল করুন, মুমিন হলে আল্লাহর এই ফেরেশতারা আপনার রূহ নেওয়ার জন্য একজন আরেকজনের সাথে জড়াজড়ি করবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তাতানাজ্জালু মানে নাজিল করা হবে, নাজিল করা হয়। যারা বলে নিশ্চয় আল্লাহ হলো আমার রব, আমার স্রষ্টা, এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, কথার উপর অটল থাকে। খেয়াল করবেন বিষয়টা। আমরা কিন্তু অনেক সময় বলি, যান ঠিক আছে, আমি সকাল 10টার সময় যাব, দেখা গেল যাই না, ফোন দেওয়া হয়, ভাই কথা ছিল, ওরে আল্লাহ মনে নাই, পরের দিন ওরে আল্লাহ মনে নাই। এই ব্যক্তি কথার উপর ইস্তেকামাত নাই, ইস্তেকামাত নাই। আমরাও বললাম আল্লাহ আমার রব, আল্লাহ আমার স্রষ্টা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ হলো আইন দাতা, আল্লাহ সব কিছুর মালিক, কথা ঠিক আছে। কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াতের বেলায় নাই, আল্লাহ তাআলা এখানে বলছেন সুম্মা ইসতাকামু। এই ব্যক্তিরা বলল, আল্লাহ আমরা ইস্তেকামাত থাকি, কিন্তু হিসাব নিকাশ করে দেখা গেল ওই ব্যক্তি ইস্তেকামাতের উপর নাই। এখন যদি ইস্তেকামাতের উপর থাকা না যায়, আল্লাহ বলেন ইস্তেকামাত থাকলে, অটল থাকলে, দৃঢ় থাকলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ ফেরেশতা নাজিল করবেন ঝাঁকে ঝাঁকে। এখন বলুন, হিসাব আপনারাই করুন, আল্লাহ তাআলা কি আমাদের জন্য এই ফেরেশতা নাজিল করবেন কি করবেন না?
ফেরেশতা দরকার আছে না নাই? দেখুন এই ফেরেশতারা এসে আবার আপনাকে অভয় দিবে। ও আল্লাহর গোলাম, কোরআন পড়ছো না? কয় হ্যাঁ। এই যে যারা সূরা ইয়াসিনের সাথে সম্পর্ক করবে, সূরা ওয়াকিয়ার সাথে সম্পর্ক করবে, সূরা মুলকের সাথে সম্পর্ক করবে, এক কথায় কোরআনুল কারীমের সাথে সম্পর্ক করবে, এই ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু কোনো ভয় নাই, তাহজানু কোনো চিন্তা নাই। আমার রুহু এত ফেরেশতা ধরে নিয়ে যাচ্ছে, চিন্তা থাকার কি কোনো কথা আছে? পক্ষান্তরে অপোজিট, খেয়াল করেন, পক্ষান্তরে যারা এর বিপরীত হবে তাদের রুহুটা যখন বের করবে, দায়িত্ব তো আজরাইলের, আজরাইল বের করবে, বের করার পরে ও ফিকে মারবে, সারা গন্ধ থাকা যায় না, আছে না এমন দুর্গন্ধ? কিছু কিছু সময় রাস্তাঘাটে কুকুর, শৃগাল, গরু মরে যাওয়ার পরে ফেলে রাখে, এই রাখার পরে দেখবেন কি যে দুর্গন্ধ, 1 সেকেন্ড লাগে, 1 সেকেন্ড না, 11 সেকেন্ড, এমন একটা মুহূর্ত এমন জোরে লাগে মনে হয় ভিতরের নারী পরি যা আছে সব কিছু বের হয়ে আসবে, এমন দুর্গন্ধ। এই হাদিসের মধ্যেই আছে, যারাই ইস্তেকামাত থাকবে না এদের রূহ যখন বের করা হবে এমন দুর্গন্ধ হবে। এটা হলো চটের সালা যে আছে, বস্তা আছে, চটের সালা বস্তার মধ্যে একটা এভাবে ধরা হবে, আর আগের রূহটা সুন্দর জান্নাতি পোশাক সাদা কাপড়ের মধ্যে মোড়ানো হবে। হাজার মোড়ানোর পরেও কিন্তু এত সুঘ্রাণ বের হবে। ওই যে বাজারে দেখেছি হকাররা কি হরিণের কি মেস্ক না কি জিন, কস্তুরি, নাভি কস্তুরি, আসলে এটা সত্য না মিথ্যা আল্লাহ আলাম, আল্লাহ বলে, তবে আমার বিশ্বাস হয় না। ওই হয়তো ভালো আতর টাতর দিয়ে ওগুলো তৈরি করে বাতাস মারে, এত সুঘ্রাণ, এটা কি ধরে রাখা যায়? তো মুমিন হবে যারা, এত সুঘ্রাণ ছড়িয়ে যাবে ফেরেশতারা ধরে রাখতে পারবে না। আবার দুর্গন্ধ, এত চমৎকার দুর্গন্ধ যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এমন দুর্গন্ধ রোহগুলো বের করার পরে সালার চটের মধ্যে এগুলো আটকানো হবে, আলকাতরা যুক্ত চটের মধ্যে আটকানো হবে। একজন ফেরেশতা ফিকে মারবে, সর পারবো না, আর একজন ফিকে মারবে, সর পারবো না। একটা জায়গা যদি 10 জন ব্যক্তি থাকে দেখবেন তখন কাজের অবহেলা, তুই কর, তুই কর, দাঁড়া রয়েছিস কে, কর, তুই করে তো আমাদের আঞ্চলিক ভাষায়। তার মানে ফেরেশতারা দায়িত্ব নিতে যাচ্ছে না, এই দুর্গন্ধ ব্যক্তির রূহ আমি নিয়ে যাব না। যখন ওটা হয় ফেরেশতারা কয় ভাই এত দুর্গন্ধকে তাড়াতাড়ি সরা, কার? তখনও বলবে ফুলান ইবনে ফুলান, ওই যে বনগ্রাম, উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, বাজার পাড়ার অমুকের ছেলে, অমুকের। তারপর উপরে উঠবে, ঘোষণা হবে, ওপরে উঠবে, ঘোষণা হবে, বন্ধুরা আমার, আপনি কোন কাতারে থাকবেন এর সমস্ত দায়িত্ব হলো আপনার। এই সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হে রাসূল, আপনার দায়িত্ব হলো মানুষের কাছে স্পষ্টভাবে পৌঁছায় দেওয়া, আমিও সেই কথা পৌঁছায় দিলাম। এখন আপনারা ক্যালকুলেশন করে যেটা করা দরকার করেন, কোরআন শিখবেন কি শিখবেন না। এই হাদিসের শেষের অংশ হলো আল্লাহ রাসূল বলেছেন, এটা হলো মুমিনের দৃষ্টান্ত, কুমলা লেবু আর খেজুর। এরপরে বলা হয়েছে ওই মুনাফিকের দৃষ্টান্ত হলো এমন যারা মুনাফিক কোরআন পড়ে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন এই মুনাফিকের দৃষ্টান্ত হলো ঘাসের ন্যায়। একটা ঘাস, ওর সুঘ্রাণ আছে কিন্তু ওর তিক্ততা আছে। একজন মুনাফিক কিন্তু সে কোরআন পড়ে, আল্লাহ রাসূল বলেন ওর দৃষ্টান্ত হলো, উদাহরণ হলো, মিসাল হলো ওই ঘাসের সুঘ্রাণ আছে কিন্তু মুখে দিলে সেটা তিক্ত। গোলাপ ফুল আপনারা মুখে দিছেন, মুখে দিয়ে দেখেন এটা কিন্তু গোলাপ ফুলের পাপড়ি, চাইনা জাপানিরা এরা পাজা পাজা খায়, আপনার গাজর শশার মতো পাজা পাজা ব্যবহার করে।
একটু জাল ছিটায় দিয়ে মনে করেন যে খাচ্ছে, এদের ওদের স্কিনগুলো দেখবেন খুব চমৎকার টকটকে স্কিন, এগুলো খায়, এগুলো মুখে দিয়ে দেখবেন, আমি মুখে দিয়ে দেখছি, এটা হলো একটু তিক্ত জাতীয়, খুব এটা বেশি না। তো গোলাপ ফুল দেখতে কি খারাপ? এজন্য আল্লাহ রসুল বললেন মুনাফিক, কোরআন পড়ে যে মুনাফিক, এই মুনাফিকের দৃষ্টান্ত হলো ওই গাছের মতো, গাছটা দেখতে খুব সুন্দর। ওই যে আমাদের দেশে গাছ ফুল আছে, গাঁদা ফুল আছে, আছে না, দেখতে খুব সুন্দর, কিন্তু এর স্বাদ হলো তিক্ততা। আল্লাহ রসুল বলেন আর ওই মুনাফিকের দৃষ্টান্ত হলো এমন, যেই মুনাফিক কোরআন পড়ে না, ওর দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো। মাকাল ফল আপনারা চেনেন? আমি দেখছি বাংলা পরে ভিতরে একেবারে ময়দা কালো ছাইয়ের মতো, সামান্য কিছু ভালো দেখা যায়। এখন আপনি কোন কাতারে যাবেন সেটা আপনার হিসাব, বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, তাইলে আসুন আমরা কোরআন পড়ি, কারণ কোরআন পড়ার গুরুত্ব হলো অপরিসীম। আল্লাহ তাআলা গুরুত্ব মনে করলেন কোরআন শিক্ষা করার জন্য, যে এইটা হলো গুরুত্বের জন্য আল্লাহ রসুলের প্রতি সর্বপ্রথম এটাই নাজিল করছেন। পারবো না? আবারও দাওয়াত দিচ্ছে আপনাদের গাঙ্গোহাটি কেন্দ্রীয় গোরস্তান হাফিজিয়া মাদ্রাসায় বাদ মাগরিব বয়স্ক সহ যে কোনো বয়সের ব্যক্তিরা যদি কোরআন শিক্ষা গ্রহণ করতে চান, আপনারা আসেন। অবশ্যই 2 জন হলেও শিক্ষা দেওয়া হবে, যদি 2 জনও হয় এই 2 জনকেও শিক্ষা দেওয়া হবে, কোনো গাফিলতি হবে না, ইনশাল্লাহ আসবেন। কারণ কোরআন শিক্ষা দেওয়ার বেলায় কোনো গাফিলতির সুযোগ নেই। আপনারা আসেন, যথাযথভাবে এই শিক্ষাটা দেওয়া হবে। শুধু কোরআনের বেলায় এত সুযোগ সুবিধা, ইংলিশ টিচার, অঙ্কের টিচার, এরপরে আরও যে আপনার হলো সায়েন্সের সাবজেক্টগুলো আছে, খুব মূল্যায়ন, ওগুলো মূল্যায়নে কোনো দোষ নাই, অবশ্যই মূল্যায়ন করবেন, শিক্ষার মূল্যায়ন অবশ্যই করবেন, সে যে সাবজেক্টই হোক, এতে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। আজ যদি বিজ্ঞান না থাকতো, কোরআন কি মানুষ বুঝতে পারতো? কোরআন যত বিজ্ঞান আবিষ্কার হবে, কোরআন বোঝা তত সহজ হবে। বিজ্ঞান নাই, কোরআন মানুষ এত বুঝতে পারবে না। যত বিজ্ঞান আবিষ্কার হবে, কোরআন তত উপরে উঠবে। কোরআন কি কখনো নিচে নামাইতে পারবে? সুযোগ আছে? কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ যেই কথা প্রায় 1500 বছর আগে বলছে, বিজ্ঞান আজকে বলছে সেই কথা। অতএব বিজ্ঞানের দরকার আছে, অবশ্যই সন্তানদেরকে বিজ্ঞান পড়াবেন। আমি হোমিও কলেজে ক্লাস করতাম, ওখানে যখন ওই হাড্ডি গুড্ডিগুলো দেখাতো, এইটা এইটা হাড়ের নামে, এই হাড়ের নামে, এই নাক, এই, তখন আমার শুধু কোরআনের আয়াত মনে পড়তো। আহা, আল্লাহ কি জিনিস, আল্লাহ কত চমৎকার করে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, অবশ্যই বিজ্ঞানের দরকার আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বিজ্ঞানের পাশাপাশি না, এরকম না, কোরআনের পাশাপাশি সব শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আল্লাহ বললেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, এরা কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কাতার থেকে বের করে জানার কাতারে আসার সুযোগ দান করুন আমিন।